ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি রাড়িপাড়া ইউনিয়নের বিসট গ্রামে। তো এখানে আমার পিছনে দেখতেই পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটি মাঠ, এবং এখানে একটি সাইক্লোন সেন্টার আছে বিসট গ্রামের। ছেলেমেয়েরা খেলছে মাঠে, খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। তো আজকে এই গ্রামটা ঘুরে ফিরে দেখবো, এবং সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটা ফলো দিয়ে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, খুবই মনোমুগ্ধকর একটি এলাকা বিসট গ্রাম, রাড়িপাড়া ইউনিয়নের বিসট গ্রাম। তো আগে একদিন আমি এই পর্যন্ত এসেছিলাম, তো আজকে আবারও এক কাকার সাথে দেখা হয়ে গেল, কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আগে একদিন আপনার সাথে কথা কইলাম এই জায়গা দাঁড়ায় না? ও আচ্ছা, এই গ্রামটার নাম কি? বিসট। বিসট রাড়িপাড়া ইউনিয়ন। এই রাস্তা চলে গেছে কোন দিক? দৈবকাঠির রাস্তায়। আচ্ছা, ভিতরে তো অনেক গ্রাম আছে না? ওই তাল গাছ কাটতেছেন, রস হচ্ছে? আপনি কি গুড় বানান? ও, গুড় আপনার কাছে পাওয়া যাবে? কদিন পরে? না, ও টাকার তো দরকার। ও না, বুড়ো মানুষ গাছ কাটি, হ্যাঁ হ্যাঁ, রস বিক্রি করে দিচ্ছেন? গুড়ি বিক্রি করে। ও আচ্ছা, ঠিক আছে, আসলে কিছুদিন আগে আমি এসেছিলাম কাকার বিল এলাকায়, এবং সেদিন ঠিক এই পর্যন্ত এসেছিলাম, আর এখানেই এসেই এই কাকার সাথে দেখা হয়েছিল। তো আগের দিনও কথা বলেছিলাম, আজকে আবারও সেই কাকার সাথে দেখা হয়ে গেল। তো গ্রামঘাটের এই যে কুটার যে পালাগুলা এত মনোমুগ্ধকর আর খুবই সুন্দর লাগে। তো বিসট গ্রামে এই প্রথমবারের মতো চলে এলাম। তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে বিসট গ্রামটা ঘুরে দেখানোর জন্য। এর আগে আমি কাকারবিল এলাকাটা ঘুরিয়ে দেখিয়েছি, যদিও কাকারবিল এলাকার এক অংশ ঘুরে দেখিয়েছি। পরবর্তীতে আমি সময় করে কাকারবিল এলাকার বাকি অংশ তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, খুবই মনোমুগ্ধকর গ্রাম এলাকা। রাস্তার দুই সাইডে প্রচুর কলার চাষ করে, কলা গাছ, এবং সবুজ বর্ণের এলাকাটা খুবই মনোমুগ্ধকর। এই যে প্রতি বাড়িতেই মনে হচ্ছে যে ছাগল গরু লালন পালন করে। এই যে সামনেই পেয়ে গেলাম একটা কিউট বেবি গরু। তো যাই হোক, হাতের সময় কম ছিল, না হলে ওর সাথে একটু দাঁড়িয়ে সময় দিতাম। তো যেহেতু বিকাল টাইম, আমার অনেক দূর যেতে হবে। তো আজকে এই গ্রামের এই যে পিচের রাস্তা যতদূর আছে, বা এখান থেকে যতটুকু শুনেছি, এই রাস্তা দিয়ে মোড়লগঞ্জ রোডে গিয়ে উঠেছে। তো যাই হোক, আমি যদিও এই রাস্তায় আগে কখনো আসি নাই, তো যাওয়া যাক এবং দেখা যাক এই গ্রামের কোথায় কি আছে এবং এই গ্রামের মুগ্ধতা। তো বিশেষ করে এলাকার যারা আছেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের এলাকার মুগ্ধতা সৌন্দর্য ছড়িয়ে দিবেন, তবেই আমার এই এলাকাতে আসা সার্থক হবে। তো রাড়িপাড়া ইউনিয়নের কয়টি গ্রাম আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কোন কোন গ্রাম আছে। তো আমি এক একদিন এক একটা এলাকাতে যাচ্ছি, আমার মতো করে তুলে ধরছি। হয়তো অনেক ভুল ত্রুটি থেকে যায় বা অনেক কিছু বাদ পড়ে যায়, তো কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করব যেগুলো বাদ পড়ে যায় সেগুলো পরবর্তীতে এসে তুলে ধরার জন্য। তো গ্রাম এলাকা হিসেবে বিসট গ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে প্রাকৃতিক যে দৃশ্যটা গ্রাম এলাকার, সত্যি মনোমুগ্ধকর। মাছের ঘের, চারিপাশে ছোট ছোট বাড়ি, গ্রাম এলাকা আসলে যেমনটা হওয়া উচিত, খুবই মনোমুগ্ধকর। তো ওখানে দেখলাম ঘেরের পাড়ে একটা বেঞ্চ, এত সুন্দর বাতাস এখানে, মনে হচ্ছিল ওখানে বসে পড়ি। তো আবার বাম সাইডে কিছু বাড়িঘর আছে, তো যার কারণে চিন্তা করলাম যে অপরিচিত একটা জায়গাতে এসে একজনের বাড়ির সামনে বসাটা আসলে ঠিক হবে না, তাই আবারও ফিরে যাচ্ছি। বাম সাইডে একটা ঈদগাহ ময়দান দেখলাম, মাঝখানে দু একটা কবরও আছে, তবে বেশ মনোমুগ্ধকর। সামনের ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। ঘের আর সামনে, মানে এত সুন্দর ভিউটা, জাস্ট মনোমুগ্ধকর। তো এই এলাকার যারা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এখানে একটি দোতলা মসজিদ দেখলাম গ্রামের, খুবই সুন্দর।
আর এই যে গ্রাম এলাকার সরল সহজ মানুষগুলা এত বেশি ভালো লাগে আমার। মাঝে মাঝে দু একজনের সাথে কথা বলি যখন যেখানে যাই। তো অনেকেই হয়তো আমাকে, আমি হেলমেট পরা থাকি যার কারণে হয়তো অনেকেই আমাকে চিনতে পারে না। আর যারা চেনে আমাকে, চিনে ফেলে, তারা খুবই আন্তরিকতা দেখায়। তো এই যে এখানে একটি সাইক্লোন সেন্টার এবং প্রাইমারি স্কুল গ্রামের, মাঠটা বেশ বড় সড়ো, ছেলেমেয়েরা খেলছে মাঠের ভিতর। খুবই মনোমুগ্ধকর একটা ভিউ। তো আসলে এই দিনগুলো ফেলে এসেছি, স্কুল মাঠে খেলার বয়সটা পার করে এসেছি, যার কারণে এগুলো দেখলে আসলে খুবই খুবই ভালো লাগে। মনে চায় যে ফিরে যাই সেই হারানো দিনে। তো বিসট গ্রামের অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি, সামনে আরো যাওয়া যাক, দেখা যাক কোথায় কি আছে। খুবই মনোমুগ্ধকর একটা এলাকা। তো কে কে আছেন এই এলাকার কমেন্টে জানাবেন, এবং এই রাড়িপাড়া ইউনিয়নের আর কি কি গ্রাম আছে, এর পাশে আর কি গ্রাম আছে, সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে আপনাদের পাশের এলাকাগুলোকে তুলে ধরতে পারবো। তো যাই হোক, আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি, দেখি আর কি কি আছে বা কোথায় কি আছে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা এই এলাকা থেকে দূরে আছেন, কর্মের তাগিদে এলাকার বাইরে আছেন বা বিদেশের মাটিতে আছেন, তাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। তো অনেকেই হয়তো বিদেশে আছেন যারা আমার কাছে রিকোয়েস্ট জানিয়েছিলেন বিসট গ্রামটাকে তুলে ধরার জন্য। আমি আমার মতো চেষ্টা করলাম। এখানে একটি সরকারি পুকুর, মানুষ এখান থেকে পানি নেয়, মিষ্টি পানি। তো ভালো লাগলো। আসলে গ্রামঘাটের আমাদের অঞ্চলের লবণাক্তর কারণে কলের পানি বেশি একটা ভালো হয় না, যার কারণে এই এলাকাতে কিছু কিছু এলাকাতে কিন্তু সরকারিভাবে মিষ্টি পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো। আমি হয়তো এই গ্রামের শেষের দিকে চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। রাস্তার পাশে ধান শোগানো হচ্ছে, ধান হয়তো কিছুদিন আগেই কেটেছে। আর এই যে তাল, গরমের সময় তাল শাঁস এখান থেকে পাইকারি কিনে নিয়ে এগুলো ঢাকাতে যাবে বা দেশের বিভিন্ন প্রান্তে যাবে। বিশেষ করে এই অঞ্চলটাতে তালশাঁস কিন্তু প্রচুর পরিমাণে তালশাঁস পাওয়া যায়। তো যাই হোক, ভিডিওটি আজকে আর দীর্ঘ করব না, শেষ করব। মেইন রাস্তায় চলে এসেছি, আমি এখন দৈবকাটির দিকে যাব। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।